ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে বিএনপি। সকালে রেলগেটস্থ উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এই আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন। বক্তারা আরও জানান, বর্তমান মনোনয়ন পরিবর্তন না করলে ঈশ্বরদী আটঘরিয়া আসন পুনরুদ্ধার কঠিন হবে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। তিনি বলেন, ঈশ্বরদী আটঘরিয়া আসন পুনরুদ্ধারে মনোনয়ন পরিবর্তন প্রয়োজন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্বুদ্ধ করেছিল। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে তাকে মুক্ত করা হয়েছিল, যা থেকেই বিএনপির জন্ম। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার বাকশালী কায়দায় দেশ পরিচালনা করেছে। তারা বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার পর দেশ অস্থিরতায় নিমজ্জিত হয়েছিল। তখন জিয়াউর রহমান দেশকে স্থিতিশীল করেন এবং উন্নয়নের পথে এগিয়ে নেন। তিনি ইরি ধানের প্রচলন সহ কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই পূর্ব পাকিস্তানের মানুষ দিক নির্দেশনার অভাবে তারা দিক বিদিক অন্ধকার দেখছিল এবং তৎকালীন আওয়ামী লীগের যারা সেদিন ৭০-এর নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সেদিন ব্যর্থ হয়েছিল। এই পূর্ব পাকিস্তানের মানুষকে দিক নির্দেশনা দিতে রাতের অন্ধকারে তাদের নেতা নেত্রীরা ভারতের মাটিতে পাড়ি দিয়েছিল। আর এই পূর্ব পাকিস্তানের মানুষ সেদিন দিক নির্দেশনার হারা হয়েছিল। এমনি সত্তাবাদী দলের জনগণের রায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, এই ঈশ্বরদীর মতো নিশ্চয় আরো অনেক জায়গায় ভুল হয়েছে। আমার বিশ্বাস, আমি যতটুক বুঝি জানি, আসন ঘোষণা করেছেন এখানে আমাদের সর্বোচ্চ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্ধকারে রেখে প্রকাশ করা হয়েছে। যে কারণে কিন্তু আমাদের চেয়ারম্যান সেদিন বলেছে এমন তো হওয়ার কথা ছিল না। তাই বলতে চাই, দল রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশের মানুষের পাঁচটাকে অনুধাবন করে আপনি আর একবার সার্চ কমিটি দিয়ে যাচাই বাছাই করে রাষ্ট্রীয় যারা গোয়েন্দা শাখা আছে তাদের মতামত নিয়ে পুনরায় আপনি দলের স্বার্থে, দেশের স্বার্থে নতুন করে বিবেচনা করবেন, এটা আমি প্রত্যাশা রাখি। এবং আজকের এই ভুল ত্রুটিগুলো কিন্তু বিএনপির প্রকৃত নেতা কর্মীদেরকে বর্ণাঢ্য র্যালি হবে ইনশাআল্লাহ। এই বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা, জননেতা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।